বলছি দাদা, এটা কি নিশ্চিন্তপুর গ্রাম? বড় বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছে না নাকি? আরে চুপ কর, একে নিয়ে বেশ খানিকটা মজা করা যাবে। হ্যাঁ, এইটা নিশ্চিন্তপুর গ্রাম। ও যাক বাবা, ঠিকঠাক পৌঁছে গেছি। কিন্তু তাতে লাভ নেই, আমাদের নিয়ম না মানলে যে গ্রামে ঢোকা যাবে না। নিয়ম? কি নিয়ম? আরে সে বলে ভালো বোঝানো যাবে না, হাতে নাতে করে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা তোমার ওই হাঁড়িটা আমার হাতে দাও, দাও তো। বাহ, বেশ ভালো খেতে তো। হ্যাঁ, বেশ ভালো খেতে। এনে খা খা খা, তোরাও খা, খেয়ে দেখ। এবার আমায় বাকি মিষ্টিগুলো দিয়ে দাও। আহ আহ, বেশ ভালো ছিল কিন্তু মিষ্টিগুলো। তোমার পরীক্ষা শেষ, বুঝলে? এই নাও। মাত্র দুটো পড়ে আছে। এবার সোজা চলে যাও, একেবারে নাক বরাবর, বুঝলে? যাও। বলি এই দেখ, দেখ রে কে এসেছে, তোর মাসির ছেলে গোপাল। হ্যাঁ, মাসির ছেলে? বলি এই ছোট্টবেলা দেখেছিস ওকে, এখানে হপ্তাখানেক থাকবে। কি সব পড়ছে যেন, বটানি। সেই জন্যে নিজে নিজে গাছপালা চিনবে, খেতে খেতে ঘুরে দেখবে। তা বাবা গোপাল, এই হলো আমার ছেলে নেপাল। কিছু লাগলে ওকে বলবে, হ্যাঁ? আর তুই কিন্তু সব দরকারে ওকে সাহায্য করবি, বুঝলি নেপাল? করিস কি? উফ, কি যে ভয় পেয়েছিলাম, ভাবলাম এই বুঝি বেটা মায়ের কাছে সব উগড়ে দিল। হ্যাঁ মা, সব সাহায্য করবো। এখন তো ঠিক করে সকালও হয়নি। এসব তো তোরই জন্য রে ভাই। আমার জন্য? হ্যাঁ রে হ্যাঁ, শুধু তোর জন্য। তুই পড়াশোনা ঠিক করে শিখবি বলে এই সপ্তাহে সব ক্ষেত মজুরকে ছুটি দিয়ে দিয়েছি। হাতে কলমে একেবারে গ্রামের মাটির স্বাদ চিনিয়ে তবে ছাড়বো তোকে। তুমি খুব ভালো গো দাদা, আমার জন্য কত কিছু ভেবেছো তুমি। তোর জন্য তো করবোই, আমার ভাই বলে কথা। চল চল চল, বেশি কথা না বাড়িয়ে কাজে লেগে পড়। এই ফাঁকে মজুরদের টাকাগুলো আমার পকেটে ঢুকবে। দাদা, আমার আমার কাজ শেষ। শেষ আবার কি রে? এখনো তো আসল কাজটাই বাকি। গরুর কি হবে? গরু? হ্যাঁ রে বাবা, গরু ভুলে গেলি? গরুকে খেতে দিতে হবে, ওদের চান করাতে হবে। ভুলো মন নিয়ে কি করে তুই পড়াশোনা করিস বলতো? চল চল চল।
ও দাদা, কি দাদা? কোথাও কিছু নেই, খালি দাদা আর দাদা। চুপচাপ কাজ কর। শহরের ছেলে বলে একটা ঠুঁটো জগন্নাথ তুই। আমাদের মতন হ, বুঝলি? আমাদের মতন হ, মন দিয়ে কাজ কর। বৃষ্টি বৃষ্টি তো পাত্তা দিস না। কাজ করে যা, কাজ করে যা, যা যা। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। না, বাড়ি যাই। বলিহারি বাবা, তুই এমন কাজ শেখালি যেমন জ্বরে পড়ে গেল ছেলেটা। মা, আমায় কথায় কথায় দোষ দিও না তো। আমি কি করে জানবো যে এই ভাই এমন দুর্বল? গায়ে কয়েক চিটা জল পড়তেই ওই জ্বরে গো গো করবে একেবারে। রোজ চান করিস কি করে তুই? ও, ও, ও। এখন যা তো, মেলা বক বক না করে এই বাটির জলটা গরম করে আন, যা। অন্য কাউকে বলো মা, আমায় বেরোতে হবে, কাজ আছে। ওহ, নেপাল, নেপাল, ওহ, ওহ, নেপাল। নেপাল দাদা, নেপাল দাদা, তোমাকে খুঁজতে যাচ্ছিলাম। সরি ভাই, কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয়। কাল বাস ধরে সোজা বাড়ি চলে যাস, কেমন? রাগ করলে গো দাদা, কি করব বলো? আমি কি আর ইচ্ছে করে? না ভাই, তোর আর কি দোষ বল? সব দোষটাই তো আমার। না, মা তো 3-4 দিন বলে বলে পুরো মুখস্থ করিয়ে দিয়েছে। এখন তুইও বল। এ বাবা, এসব কেন বলছো দাদা? আসলে দোষটা তো আমারই। আমার জন্য তোমায় কত কথা শুনতে হয়েছে। আর এমন কাজ করব না। এবার থেকে তুমি ঠিক যেমনটাই বলবে আমি ঠিক তেমনটাই করব। তুমি আর আমার উপর রাগ করো না দাদা। যা যা বলবো ঠিক তাই তাই করবি। হ্যাঁ দাদা, তুমি যা বলবে আমি সব করতে রাজি। হ্যাঁ, এইরকম ভাবে কাজ চালিয়ে যা গোপাল, তাহলে এইবার পড়াশোনাটা পুরোপুরি তোর মাথায় ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ নেপাল দাদা। এখন আবার পোকা মাকড় সাপ খোপ অনেক কিছুই থাকবে এইখানে, বুঝলি? ঘুরিয়ে বাবা, সাপ! বাবা, অত জোরে চেঁচালি যেন সত্যি সত্যি সাপ দেখেছিস। সাপ 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 দাদা, সাপ! নাম শুনেই এত ভয়, সামনে দেখলে যে উঠি বাবারে, উমা দাদা! মরে গেলাম গো, গোপাল! দাদা, দাদা, দাদা! নেপাল, নেপাল, নেপাল রে! শান্ত হ মাসিমা, শান্ত হ। দাদার কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি। কি হয়ে গেল আমার নেপালের? হায় হায় হায়, কি হয়ে গেল? নেপাল চন্দ্র প্রামাণিকের পরিবার থেকে কে আছেন? আমি 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 কেমন আছে আমার নেপাল? ডাক্তারবাবু, আপনারা ঠিক সময়ে নিয়ে এসেছিলেন। দেরি করলে হয়তো বাঁচানো কঠিন হতো। আর বুদ্ধি করে ওর পায়ে গামছা বেঁধে দিয়েছিলেন, তাই সাপটার বিষ শরীরে বেশি ছড়াতে পারেনি। এরকম কখনো করতে আছে? কি থেকে যে কি হয়ে যেতে পারতো বল? আমার কথা একবারও ভেবেছিস তুই? আর আর তোর ছোট ভাইটা, সে যে দিন রাত এক করে এখানে বসে আছে, না কিছু মুখে তুলছে, না ওইখান থেকে সরছে,
খালি মুখে একটাই কথা, দাদা যতক্ষণ না ভালো হচ্ছে আমি কোথাও যাব না, কোথাও না। ওর কথা ভেবেছিস? ভেবেছিস তুই? গোপাল, গোপাল। তোর বন্ধুরা তো কিছুই করলো না, আর 10 মাইল হেঁটে হাসপাতালে নিয়ে এসেছে তোকে কাঁধে করে রে। আর তুই একটু ভাইটার কথা না ভেবে। ভাই, ভাই গোপাল, আমি এতদিন তোর সঙ্গে অনেক অন্যায় করেছি রে। তোর মতন ভাইকে যেখানে আমার বুকে জড়িয়ে ধরা উচিত ছিল, সেখানে সেখানে আমি। কি বলছো কি দাদা? তুমি কোনো অন্যায় করনি, খালি একটু মজা করছিলে। সেটা কি ভাইরা করে না? ভাই রে, আমায় আমায় ক্ষমা করে দে ভাই তুই।